আমরা বেসিক্যালি এই দুর্গাপুজোটাকে অকালবোধন বলে থাকি। এই অকালবোধন আমরা কেন বলি, বা মা দুর্গার সত্যিকারের পুজো কোনটা, এই অকালবোধন না যে বাসন্তী পুজো, যে পুজোটাকে আমরা দুর্গাপুজো ভাবি বা বলি সেটি? অকালবোধন হচ্ছে প্রভু রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য এই পুজো করেছিলেন। অসময়ে সীতা উদ্ধারের জন্য মা মহামায়ার আদ্যা শক্তির আরাধনা করেছিলেন, তবে কিন্তু তিনি সীতাকে উদ্ধার করতে পেরেছিলেন বা তার রাজত্ব উদ্ধার করতে পেরেছিলেন। তো এইখানেতে এখন বিষ্ণু কিন্তু আমাদের শয়নে রয়েছেন, এবং জগদ্ধাত্রী পুজোর পর একাদশীতে উত্থান একাদশী, জগদ্ধাত্রী পুজোর পর উত্থান একাদশীতে বিষ্ণু কিন্তু উঠবে। ওই জন্য রাবণ রাজাকে হত্যা করে রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো করা হয়েছিল। এইখানে একটা মন্ত্র আছে, যে মন্ত্র হচ্ছে ঐং রাবণস্য বদার্থায়। যে ঐং মন্ত্রে বিষ্ণুকে জাগরণ করা হয়, যে বিষ্ণুকে জাগরণ করে মা মহামায়ার পুজো করা হয়। ঐং রাবণস্য বদার্থায় রামানুষানুগ্রহে চ অকালে বোধনা নামনা ষষ্ঠীর সায়নে বোধাইব। এই বোধন পুজো করা হয়, এই অকাল বোধন আর কি চলে আসছে। এবার শরৎকালে দুর্গা পুজোর আলাদা রীতি নিয়ম রয়েছে, এবং বসন্তকালে যে বাসন্তী দুর্গা পুজো তার আলাদা আলাদা রীতি নিয়ম রয়েছে। সত্যিকারের পুজো দুটোই, মায়ের পুজো তো দুটোই সত্যিকারের। এটা শরৎকালে হয় বলে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো, আর ওটা বসন্তকালে হয় বলে শ্রী শ্রী বাসন্তী দেবী দুর্গা পুজো।